মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা মানুষের এত সুন্দর দৃষ্টিভঙ্গি হতে পারে, তোমাকে না চিনলে বিশ্বাসই হতো না। বাবা হিসেবে তো আপনারও মেয়ের প্রতি কিছু স্বপ্ন আছে, তাই না? আর আপনার মেয়েরও নিশ্চয়ই এই বয়সে কিছু নিজেকে নিয়ে স্বপ্ন তৈরি হয়েছে। কিন্তু বিয়ের পর যদি হঠাৎ করে অন্য কেউ ওর জীবনে ওর স্বপ্নগুলোকে, ওকে নিয়ে আপনার ইচ্ছেগুলোকে পিষে মারে, আর ওর জীবনটাকে যদি ওর নিজের মতন করে বাঁচতেই না দেয়, তখন আপনার কেমন লাগবে বলুন তো? অবশ্যই ভালো লাগবে না, কিন্তু আমার সংসারে আমার ইচ্ছার অনিচ্ছার কোনো দাম নেই। যে যার ইচ্ছা মতন করে যাবে। কেউ তো যা ইচ্ছে তাই করছে না। উনি তো সংসার সামলিয়েও নিজের পায়ে দাঁড়াতে চাইছেন। আর মেয়েদের উন্নতির বিপক্ষে তো আপনি নন। নাহলে তো আপনি আপনার মেয়েকেও এত ভালো করে লেখাপড়া করাতেন না, এত খরচা করে ওকে মানুষ করতেন না। নাকি সবকিছুই অন্যদেরকে দেখানোর জন্য? দাদা, আমার মেয়ের উন্নতি আমি চাই। ওকে 10 জনের মধ্যে একজন করার জন্য আমি সব চেষ্টা করছি। আমি এসব লোকেদের কথায় পাত্তা দিই না। তাহলে তো আপনার বোঝা উচিত, আপনার স্ত্রী নিজে একজন মেয়ে, অন্য একজনের মেয়ে হন, আর আপনারই মেয়ের মা। আর যদি আপনি ওনার উন্নতিতে বাধা দেন, তাহলে তো আপনারও মেয়ে কোথাও গিয়ে ভুল পথে চালিত হবে। আপনার মেয়ে এত উজ্জ্বল একটা বাচ্চা, বড় হয়ে হয়তো ভাবলই না যে নিজের পায়ে দাঁড়ানোটা উচিত, নিজের জন্য কিছু করতে হবে। তখন আপনার কি ভালো লাগবে বলুন? শুনুন, আমার মেয়ে, 1 মিনিট। হ্যালো বাবাই। হ্যাঁ বলো। হ্যালো বাবা, জানো আমাদের স্কুল থেকে আমি একমাত্র মেয়ে যে চেস টুর্নামেন্টে সিলেক্ট হয়েছে। কি? ও, তুমি চেস টুর্নামেন্টে সিলেক্ট হয়েছো? ও, গুড গার্ল, গুড গার্ল। দারুণ খবর, ভেরি গুড বেটা, ভেরি গুড। কংগ্রাচুলেশন বাবু। থ্যাংক ইউ মা। বাবা, জামশেদপুরের টুর্নামেন্টটা ঠিক 1 মাস পর। মাকে জিজ্ঞাসা করো তো, মা যাবে তো আমার সঙ্গে? না, তোমার মা তোমাকে নিয়ে জামশেদপুর টুর্নামেন্টে খেলতে নিয়ে যেতে পারবে না। দাদা, বাচ্চাটাকে এইভাবে কেন বলছেন? ও তো কষ্ট পাবে। সে বোধ কি ওর আছে? ওর কাছে তো ইগোটাই সব। আমার আর ওর ঝগড়ার মাঝে বাচ্চাটাকে ঢোকাতেই হতো। আমি যাব বাবাই তোমার সঙ্গে অফিসের ছুটি নিয়ে। আমাদের সাথে মা যাবে না? তুমি তো অফিস ছুটি নিতেই চাও না, তাহলে এবারে কেন নেবে? আমি চেসে চান্স পেলাম বলে? সেটা তো আছেই, আর একটা কারণও আছে। হোপফুলি তখন তোমার মা নতুন চাকরিতে জয়েন করবে। আর তখন চাকরি থেকে তো আর ছুটি পাবে না, তাই আমি যাব তোমার সঙ্গে। কি মজা! মা জব করবে আর আমাকে অনেক অনেক চকলেট কিনে দেবে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাডাম। তুমি সত্যি আমার চাকরিটা করতে দেবে? মন থেকে বলছি। উনি আজকে যেভাবে আমায় বুঝিয়েছেন, আমার চোখ খুলে গেছে। আর সত্যি তো, আমি যদি আমার মেয়ের মাকে ভালো রাখতে না পারি, তাহলে আমার মেয়েকে কেউ ভালো রাখবে আশা করবো কি করে? একটা মানুষের এত সুন্দর দৃষ্টিভঙ্গি হতে পারে, তোমাকে না চিনলে বিশ্বাসই হতো না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। ডিভোর্সটা আটকাতে পারলাম, এটা একটা ভালো দিক ঠিকই, কিন্তু কেসটা হলে তো উকিলবাবুর একটা রোজগার হতো। বাড়িতে তো এখন টাকার খুব দরকার। ওনার রোজগারের পথটাই তো বন্ধ হয়ে গেল। ওনারা বিয়ে না ভাঙার জন্য তো কোনো টাকা দেবেন বলে মনেও হচ্ছে না। এবার কি হবে? হ্যাঁ ম্যাডাম, আপনার ফিজটা
স্যার স্যার আসুন আসুন আসুন। বলছি স্যার আপনার ফিজটা? আমার ফিজ? কিসের ফিজ? এত বড় উকিলের বাড়িতে এসে এতক্ষণ সময় নিলাম, তো তাদের প্রাপ্য ফিজটুকু দিতে হবে না স্যার? প্লিজ স্যার বলুন স্যার। না, আপনি ভুল করছেন। ওটা আমার প্রাপ্য না, ওটা ওনার প্রাপ্য। ঠিক আছে স্যার, 1 মিনিট। এই 5,000 টাকা আপনি রাখুন স্যার। আমি 5,000 টাকাটা আপনি রাখুন স্যার, প্লিজ প্লিজ। আমি না বলছি- শুনবো না স্যার, এটা আপনি রাখুন স্যার। আর ম্যাডাম, এটা 3,000 আপনার জন্য। আর থ্যাংক ইউ স্যার। প্রথমে আপনি আমাদের কেসটা নিতে রাজি হননি। আপনি প্রথমেই পাঠিয়েছেন আপনার ওয়াইফের কাছে কাউন্সিলিং এর জন্য। আজ উনার কাউন্সিলিং এর জন্য আমাদের ডিভোর্সটা আটকালো স্যার। তাই আপনার এই সিদ্ধান্তের জন্য স্যার ফি হিসাবে এই 5,000 টাকাটা আপনার প্রাপ্য, আর সাথে ম্যাডামের জন্য ওই 3,000। আসলে উনি না বোঝালে আমার সংসারটা আর আমার বাচ্চাটা আজ ভেসে যেত স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। আজ তাহলে আসি। কি বলেছিলাম তো, ভালো রেমুনারেশন পাবে। রেমুনা রেশন? শীতকাল, রুটি আর গুড় খাচ্ছি। আর পাশের বাড়িতে কড়াইশুটির কচুরি রান্না করা হচ্ছে, গন্ধ পাচ্ছে না সবাই? হ্যাঁ, প্রত্যেকবার শীতকাল এলেই কিন্তু আমাদের বাড়িতে কড়াইশুটির কচুরি হতো। টাকা পয়সার যা অবস্থা। এভাবে বলছো কেন মিস ঠাকুরপো? একদিন দেখবে আমাদেরও ঠিক দিন আবার আসবে, আমরা আবার খাবো। কবে পয়সা হবে তারপরে আমরা আবার ভালো মন্দ খাবো, শীতকালে কড়াইশুটির কচুরি খাবো। না, হবে না, আমাদের আর কড়াইশুটির কচুরি খাওয়া হবে না, বাদ দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।